আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ফরজ সালাতের পর এই 13টি দোয়া প্রতিদিন করতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13টি দোয়া ছাড়াও অন্যান্য দোয়া মাঝে মাঝে করতেন। আসুন তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন করতেন এমন 13টি দোয়া শিখে নেই। 1. আস্তাগফিরুল্লাহ 3 বার। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2. আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি একবার। দোয়ার অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তিগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন, তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আমল করার ক্ষেত্রে আমরা একটি কথা স্মরণ করব। অনেক বইতে এভাবে আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম। এভাবে আরও কিছু আছে। এই দোয়ার ভিতরে এইসব পড়া বিদআত। আপনারা ভালোভাবে জেনে রাখুন, এই দোয়াটি শুধুমাত্র এভাবেই হাদিসে এসেছে, তাই আমরা এর চেয়ে বেশি কিছু আমল করব না। 3 নং দোয়া একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। 4 নং দোয়া একবার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। দোয়াটির অর্থ, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারো নেই, আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। 5 নং দোয়া একবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি নেই। 6 নং দোয়া একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দোয়াটির অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। 7 নং দোয়া আয়াতুল কুরসি একবার। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। 8 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পরে 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। এখানে যারা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটি যদি না পারেন, তাহলে আরেকবার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করবেন। 9 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে সূরা ইখলাস, ফালাক ও নাস একবার করে পাঠ করতেন। 10 আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার। দোয়াটির অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। 11
আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক একবার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। 12 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। 13 ফজরের সালাতের পর একবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটির অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। এই দোয়াটি শুধুমাত্র ফজর নামাজের পর পড়বেন। যে 13টি দোয়া উল্লেখ করলাম তা সিরিয়ালভাবে বলতে হবে এমন কোনো শর্ত নেই, আগে পরে হলেও সমস্যা নেই। তবে সালাম ফিরানোর পরেই প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়াটি পড়বেন। তারপরে আপনি যেটা পড়েন কোনো সমস্যা নেই, তবে এই 2টি দোয়া প্রথমে পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করে এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।